প্রতিদিন বিকেল থেকে কাতারে কাতারে রহস্যময় ঢিল পড়ার ঘটনায় আতঙ্কে নাওয়া খাওয়া পড়া বন্ধ হয়ে গেল মাল ব্লকের তেশিমিলা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম হাই হাই পাথার এলাকার আদর্শ পাড়ায়। শিশু থেকে বুড়ো সকলেই আতঙ্কে দিন কাটাচ্ছে। কিন্তু এই রহস্যময় ঢিল কোথা থেকে আসছে, কে ফেলছে, কেনই বা ফেলছে, সবই অজানা সকলের। এই ঢিল পড়ছে টিনের চালে ও দেওয়ালে। এলাকাবাসীর বক্তব্য, এই রহস্যময় ঢিল টিনের চালে অথবা যেখানে সেখানে পড়লেও আজ পর্যন্ত কারো গায়ে পড়েনি। পুলিশ এসে পাহারা দিলেও তাদের সামনেই পড়ছে ঢিল, কিন্তু কোথা থেকে এই ঢিল ছুটে আসছে কেউই জানে না। তবে এলাকাবাসীর বিশ্বাস এটা কোনো অদৃশ্য শক্তি হতে পারে, কারণ ঢিলের উৎস খুঁজে পাওয়া যাচ্ছে না। যদিও প্রশাসন বিষয়টি নিয়ে খতিয়ে দেখছে বলে জানিয়েছেন। তবে আজ যাই হোক না কেন, এই রহস্যময় ঢিল রাতের ঘুম কেড়ে নিয়েছে সকলে। এলাকার এক বাসিন্দা জাহাঙ্গীর হোসেন বলেন, আমি বাড়ি থেকে বাজারে যাচ্ছিলাম, সেই সময় এখানে এসে দেখি প্রচুর মানুষের ভিড় জমেছে। জিজ্ঞেস করতেই শুনি ঢিল পড়ছে। চোখের সামনে নিজেও দেখলাম ঢিল পড়তে। ভয় আর পা বাড়াইনি, বাড়ি ফিরে গেলাম। একটি বিয়ের বরযাত্রীর গাড়িতেও ঢিল পড়ে কাজ ভেঙে যায়। এ নিয়ে তাদের সাথে ভুল বোঝাবুঝি হয়, পরে অবশ্য তারাও ঢিল পড়া নিজের চোখে দেখেছে। খালেদা বেগম, মান্নান হক, শেফালি বেগম, আব্দুল রহিম, মমতাজ আলী, খলিলুর রহমান, আজিজার হক, জিয়ানুর রহমানরা বলেন, প্রশাসনের কাছে অনুরোধ, এই ঢিল কোথা থেকে আসছে খুঁজে বের করুক, না হলে বাড়ির সকলের নাওয়া খাওয়া পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছে। সামনেই মাধ্যমিক পরীক্ষা, পড়ুয়াদের পড়াশোনাও লাটে উঠেছে। ঢিল পড়া দেখতে প্রচুর মানুষ ভিড় জমাচ্ছেন, এতেই আরো বেশি সমস্যা তৈরি হচ্ছে। মালথানার আইসি সৌম্যজিৎ মল্লিক বলেন, পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। সোহিনী ভট্টাচার্যের রিপোর্ট, সবার খবর, সব সময়। এখানে মানে শান্তি নেই, কারো নেই, মানে সারা দিন রাত তাই তো অনেক বড় বড় তো। আরো বড়, আরো পাথর আরো আচ্ছা, এখানে তো মেন সন্ধ্যার সময় কেন বলেন তো, তখন অনেক মানুষ টানুষ থাকে, তো আমাদের তো এটা ইয়ে করবো না, তখন আপনি ডাইরেক্ট দেখবেন জিনিসটা। এটা কি? আমার নাম জাহাঙ্গীর হোসেন। আচ্ছা, এই জায়গাটার নামটা কি? এটা মাস্টারপাড়া, আদর্শপাড়া। এটার নাম হচ্ছে আদর্শপাড়া। এটা কোন, মানে যে তেসিমিলা তেশিমিলা পশ্চিম হায়াপাতার আদর্শপাড়া, আর তেসিমিলা গ্রাম পঞ্চায়েত। তেশিমিলা গ্রাম পঞ্চায়েত। কি সমস্যা এখানে, কি হচ্ছে? সমস্যা মানে, আমি তো সেদিন আমার ডিসপেন্সারি থেকে আসার সময় আমি 4 চাকা নিয়ে আসতেছিলাম, তো হঠাৎ আমি দেখতেছি অনেক লোক, কিসের এত লোক। তো আমি গাড়ি থেকে নামলাম, নেমে বললাম কী হচ্ছে, বলছে পাথর পড়তেছে, আচমকা পাথর পড়তেছে। তা আমি তো শুনে অবাক। তো কয়েকজন ছেলে বলল যে আপনি গাড়িটা নিয়ে একটু আগায় চলে যান, নাহলে পাথর পড়তে পারে গাড়িতে। তা আমি করলাম কি, চিন্তা করে আমি গাড়ি স্টার্ট দিয়ে বাড়ি চলে আসলাম। পরে জানতে পারলাম যে আমাদের এখানে যে একটা বিয়ে ছিল, সেই বিয়েতে যে বরযাত্রীর গাড়ি আসতেছিল, সেই বরযাত্রীর গাড়িতেও ঢিল পড়ছে এবং কাজ টাজ ভেঙে গেছে। সেই বরযাত্রী ওরাও কিন্তু রেগে মেগে একদম পুরা ইয়ে হয়ে গেছিলো। তারপর ওখান থেকে আবার লোক এসে ওখান থেকে ফোন করছে এখানে যে কী ব্যাপার,
আমাদের বরযাত্রীর গাড়িতে ঢিল পড়লো কেন, কাজ ভেঙে দেওয়া হলো কেন। তারপরে ওরা নিজে চাক্ষুষ এসে, ওর বরযাত্রীরা চাক্ষুষ এসে দেখলো হ্যাঁ সত্যিকারে আচমকা পাথর পড়তেছিল, ঢিল পড়তেছে আচমকা, কয়েকটা বাড়িতে 3-4টা বাড়িতে আচমকা পাথর পড়তেছিল। তখন ওরা বুঝতে পারলো যে হ্যাঁ সত্যিকারে একটা পাথর পড়তেছে। হ্যাঁ, আমিও কিন্তু অবাক যে কী ব্যাপার, শুনে তো খুব লাগলো, খারাপ লাগলো ব্যাপারটা, যে মানে বিজ্ঞানসম্মতভাবে যে এইভাবে যে পাথর পড়বে এটা তো ভাবাই যায় না, যে বিজ্ঞান কি বলতেছে সেটাও মানে এর ব্যাখ্যা মানে পাওয়া যাচ্ছে না। ব্যাখ্যা করা যাচ্ছে না যে বিজ্ঞানের এটা কি আছে। হ্যাঁ, এটা একটা আমার মনে হচ্ছে যে একটা রিসার্চ করা দরকার, যেটা বৈজ্ঞানিক হিসাবে কি বলতেছে এই পাথর পড়াটা। মানে সন্ধ্যা হলেই শুরু হচ্ছে, সন্ধ্যা 7টা হলেই রাত 1টা পর্যন্ত পাথর পড়তেছে। কতদিন ধরে চলছে এই এটা সমস্যা? প্রায় 7-8 দিন থেকে চলতেছে, 7-8 দিন ধরে হচ্ছে এটা। তবে এমনি পুলিশ প্রশাসনকে এসেছিল? হ্যাঁ, পুলিশ প্রশাসন এসেছিল, ওদের সামনেও পড়েছে? হ্যাঁ ওদের সামনেও পড়ছে, ওরাও দেখে গেছে, ওরাও লাইট ফাইট দিয়ে চারিদিকে ইয়ে করার পরে হ্যাঁ ওরাও দেখলো যে হ্যাঁ সত্যিকারে পাথর পড়তেছে। হ্যাঁ, তবে এখানকার মানে আশেপাশের শিমিলা অঞ্চলের অনেক লোক অনেক রকম কথা বলে, কেউ বলে জিনের ইয়ে, কেউ বলতেছে যে এটা নাকি মানে পাথর নাকি চালায় দেয়। হ্যাঁ, এখন কে কি মানে বলা মুশকিল, অনেক কিছুই হতে পারে, অনেক কিছুই হতে পারে। তবে এখন বিজ্ঞান কি বলছে সেটা এখন ভাবার বিষয় আছে। কিন্তু ঘটনা ঘটছে, ঘটনারও সত্যিই ঘটছে, যে পাথর পড়তেছে, এটা সত্যি পাথর পড়তেছে। মানুষ কি এখানে আতঙ্কে রয়েছে? হ্যাঁ, মানুষ খুবই আতঙ্ক, মানে ওরা কি আতঙ্ক, মানে বলতে গেলে আমরাও দুঃখিত, মানে সেই বাচ্চা কাচ্চারা সেই কান্নাকাটি, হ্যাঁ এটা মানে ভাবা যায় না। মানে আমাদের পাড়া প্রতিবেশী হিসাবে আমরাও খুব দুঃখিত যে এইভাবে যদি রাতের ঘুম কেড়ে নেয় তাহলে তো মুশকিল। হ্যাঁ, আমার মনে হচ্ছে যেটা কোনো ভালোভাবে তদন্ত করলে বোঝা যাবে যে কি ব্যাপারটা কি, মানে বিষয়টা দেখা উচিত। আমার মনে হয় যে এটা প্রশাসন থেকে নিয়ে মানে কি বলবো আর, যে সবাইকে নজর রাখা দরকার যে কি ব্যাপারটা কি। আপনার নামটা? আমার নাম জাহাঙ্গীর হোসেন। হচ্ছে আপনাদের এই পাড়ায় শুনলাম যখন থেকে শুরু হয়েছিল মোটামুটি আজকে নিয়ে 13 দিন হচ্ছে পাথর পড়ার। সন্ধ্যা 5টা থেকে রাত 12টা অবধি। আচ্ছা। তারপরে এই যে ছেলে আমার আছে মাধ্যমিক পরীক্ষার সামনে, সেও পড়াশোনা করতে পারতেছে না, আতঙ্কিত পুরো। তো মানে সন্ধ্যা 5টা অনবরত ঢিল পড়েই যায়, পাথর পড়ে যায়? হ্যাঁ, পাথর পড়েই যায়, মানে কন্টিনিউ। কোথা থেকে বা কিভাবে হচ্ছে বোঝা যাচ্ছে না, কোন পাশ থেকে আসতেছে বোঝা যাচ্ছে না। আচ্ছা, আপনারা তখন কি করেন যখন পাথর পড়ে? ঘুরি, এগুলো দিকে ঘুরি। হ্যাঁ, কিন্তু গায়ে লাগে না, গায়ে পাথর না, একজনের উপর গায়ে লাগে না। আর বাচ্চারা সব বাড়ির ভিতরে? হ্যাঁ, বাচ্চারা বাড়ির ভিতরে, কেউ আবার খেলে, ছোট বাচ্চা আছে যেমন ওরকম, ওইটা ও তো কোথায় শুনি না। কত বলি যে লাগবে, তাও কিন্তু লাগে না, গায়ে আর লাগে না। না, আচ্ছা, একদম বড়। আপনার নামটা কি? মান্নান, হ্যাঁ, মান্নান হক। আপনার নামটা কি? আমিনা বেগম। এই জায়গাটার নামটা কি? পশ্চিম হাইপাতা। এখানে আমরা দেখলাম একটু আগেও আপনার ঢিল পড়ছে, কি বিষয়টা? কেন হচ্ছে এখন তো বুঝতে পারি না। মানে এই ঢিল নিয়ে কি আপনারা আতঙ্কে আছেন প্রচুর? আজকে তো দিনের মধ্যে, তাই? হ্যাঁ আজকে তো দিনের থাকি, আজকের দিন থেকে শুরু হয়ে গেছে। আচ্ছা, আপনার নামটা কি? আচ্ছা, আপনিও দেখলেন পাথর পড়ছে? মানে আপনার ভীষণ আতঙ্কে? বাচ্চারা ঘুমায় না ভয়ে? হ্যাঁ, মানে কিভাবে হচ্ছে সেটা বুঝতে পারছেন না, এটা কেউ বুঝতে পারে না। কিন্তু ঢিল পড়ছে। ঢিল পড়তেছে, মানে সন্ধ্যা হলেই শুরু হয়ে যাচ্ছে। আর আজকে তো দিনের বেলা শুরু হয়ে গেছে। এখন মানে রাতে যে কি হয় কেউ এখনই তো বেশ কয়েকটা পড়লো পাথর। এখন তো পড়ছে, মানে কিভাবে হচ্ছে কিচ্ছু বোঝা যাচ্ছে কেউ না, বুঝতে পারে না। মানে ঢিল আতঙ্কে সবাই আর কি। আসতেছে ঢিলটা, কেউ বুঝতে পারে না যে কি করবে। এখন তো আমরা বুঝি, আমরা জানি বলে এভাবে দিনের মধ্যে পড়বে, তাহলে কত আতঙ্ক। এখন রাত্রে কি হবে, দিনেতে ভয় পাচ্ছি, আবার রাত্রে কি হবে। মানে আতঙ্কে খাওয়া দাওয়া সব শেষ, খাওয়া দাওয়া কোনো ইচ্ছে নেই, পড়াশোনা সব কিছু শেষ। সব শেষ। এই যে মাধ্যমিক পরীক্ষা, ছেলেগুলো কিভাবে পড়াশোনা করবে, অসম্ভব। প্রতিদিন এরকম হলে তো মানে অসুবিধা হয়ে যাবে না মানুষের।
এটা নিয়ে এখন চিন্তা করি কি রান্না বান্না করা যাচ্ছে না। মানুষের বেশি অত্যাচার হচ্ছে, মানে মানুষের অত্যাচারের জন্য আমরা বেশি মানে অশান্তি হয়ে যাচ্ছি। মানুষ তো আমাদের বাচ্চা 2 তারিখে মাধ্যমিক পরীক্ষা, ওরা পড়াশোনাও করতে পারতেছে না। আগে যত মানে শুধু ঢেল পড়তো, চুপচাপ বাড়ির ঘরে বসে থাকতো, রান্না করতো, খাইতাম, বাচ্চাগুলো পড়াশোনা করতো। এখন তো মানুষের অত্যাচারের জন্য বাচ্চাগুলো পড়াশোনা মানে মানুষও ভিড়। মানুষের প্রচুর ভিড়। কেন বের হবে না? কেউ বোঝা নিচ্ছে, কেউ ইয়ার্কি করতেছে, মানে বহু বিভিন্ন ধরনের ইস্যু হচ্ছে সন্ধ্যাবেলায়। কিন্তু 2 তারিখে পরীক্ষা বাচ্চাদের, ওরা তো পড়াশোনা করতে পারতেছে না। আপনার নামটা কি? আমার নাম খালেদা বেগম। আপনার বাড়ি কেউ মাধ্যমিক দিচ্ছে? হ্যাঁ, আমার মেয়ে আছে আচ্ছা, মাধ্যমিক কোন স্কুলে? অমর আলী স্কুল। না না না, না সুভাষিনী মালবাজারি। সুভাষিনী। করতেছে সন্ধ্যাবেলায়, আমাদের এটাই খুব অশান্তি হচ্ছে। আগে যখন ঢেল পড়ছে কোনো সমস্যা ছিল না, একটু পড়ছে চলে গেছে, এখন প্রচুর লোক হচ্ছে। 12 দিন হবে। যেটা যেটা অসুবিধা তেমন কয়টা, কেন মানুষের জন্য তো বেশি মানুষের অসুবিধা জন্য হচ্ছে। বেশি অশান্তি হচ্ছে। আপনার নামটা কি? খালেদা বেগম। খালেদা বেগম। হ্যাঁ। মানে বেশ আতঙ্কে আছেন। ভয় লাগতেছে, পরে যে আবার কি হয়? এই তো এখন লোক শুরু হচ্ছে, একদম 11:30 অবধি লোক মানে যাচ্ছেই না এখান থেকে। আমরা তো ঘুমাইতেও পারতেছি না। বাচ্চাগুলো এখন এত অবধি লোক অত্যাচার করে, বাচ্চাগুলো বই নিচ্ছে না হাতে। এইরকম আমরা অশান্তিতে আছি। দিদি কি হচ্ছে এখন এখানে? এখানে তো এখন ওই মানে কয়দিন তো 4টা থেকে শুরু হয়েছিল, আজকে তো কয়টা 3:30 বাজতেছে, এখনই শুরু হয়ে গেছে ঢিল ঢিল পড়া। পড়া শুরু, এখনো তো বেশ কয়েকটা ঢিল পড়ে গেল। এখন বেশ কয়েকটা পড়ে গেল, 7-8টা, 10-12টা না, 7-8টা। হুম, তো এখন থেকে পড়বে, ধরো একটা রাত্রি একটা। 1টা হ্যাঁ বাজিয়ে যাবে, পড়তেই থাকবে। যত রাত্রে হবে, যত মানুষ জমা হবে, ততই পড়বে। প্রচণ্ড ভাবে পড়ে, কেউ বাইরে থাকতে পারে না, সাইডে সাইডে থাকতে হয়। কি নাম আপনার? শেফালি বেগম। আপনারা কি আতঙ্কে ভুগছেন? হ্যাঁ, আমরা তো ভয়ে আতঙ্ক, আমরা খাওয়া খাইতে পারতেছি না, বেড়াইতে পারতেছি না, মানে সন্ধ্যা হইলে ভিতরে থাকতে হয়। আর এদিকে প্রচণ্ড ঢেল পড়তেছে, মানে ঢিলের আতঙ্ক। ঢেলের আতঙ্ক, হ্যাঁ ওইটাই।